আমাদের স্নেহের বাবুলাল বাবু তার ঐকান্তিক প্রচেষ্টায়, তার অত্যন্ত আগ্রহে আমি আসতে বাধ্য হয়েছি। যদি আমি অসুস্থ, প্রচুর ব্যস্ত, তা সত্ত্বেও তার স্নেহের আকর্ষণে, শ্রদ্ধার আকর্ষণে আমাকে টেনে এনেছেন এখানে। আমার এর আগেও কয়েকবার অনুষ্ঠান এখানে হয়েছে, আমার গুরু ভ্রাতাগণ এসেছেন, তারা অনুষ্ঠান করেছেন এখানে। যাই হোক, সময় খুবই সংক্ষেপ, রাত হয়ে গেছে, পরবর্তী প্রোগ্রাম আছে। আমরা এখানে মিলিত হয়েছি তাঁর প্রতি বছর যে বার্ষিক উৎসব, সাধুদের এনে হরিকথা এবং সেই সঙ্গে মহাপ্রসাদের আয়োজন, সবটাই তিনি করেছেন তার সাধ্যমতো। তার অভ্যর্থনায় কোনো ত্রুটি নেই, সেদিক দিয়েও আমরা ধন্য। যাই হোক, শাস্ত্রে বর্ণন করলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যখন প্রশ্ন করলেন, ভগবান তুমি থাকো কোথায়? বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। কি করে হয়? তোমার তো বৈকুণ্ঠেই বাস। না, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয়ে নচ, যোগীগণের হৃদয়েও থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? মদভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে থাকেন, আমি সেখানেই বিরাজিত, সেখানেই থাকি আমি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আজকে এখানে এত ভক্ত সম্মিলন, বৃন্দাদেবী সাক্ষাৎ রয়েছেন, সাক্ষাৎভাবে গুরুদেব এখানে উপস্থিত। যদিও তিনি নিত্যলীলায় তার ফটো এখানে এসেছেন, বাবুলালু ব্যবস্থা করেছেন, তিনিও সাক্ষাৎ রূপে এখানে এসেছেন। অতএব এটা কি বৈকুণ্ঠ হতে আর বাকি আছে? ইন্দ্রজিৎ পল্লী এখন ইন্দ্রজিৎ পল্লী নাই। এখন যতক্ষণ আপনারা এখানে বসে আছেন, যতক্ষণ হরিকথার মাধ্যমে বৃন্দাদেবীর সান্নিধ্যে, গুরুদেবের সান্নিধ্যে রয়েছেন, এটা ইন্দ্রজিৎ পল্লী নেই, এটা সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অতএব যদ্দিনং তদ্দিনং দুর্দিনং মেঘাচ্ছন্ন ন দুর্দিনম যদ্দিন কৃষ্ণ সংলাপ কথা পীযুষ বর্জিতম। ঝড় আসলো, বৃষ্টি আসলো, বন্যা আসলো, ভূমিকম্প হলো, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু শাস্ত্রে বললেন যে সেইটাই দুর্দিন। এই ঝড়, বন্যা, এগুলোকে দুর্দিন বলা হচ্ছে না, আবার ঠিক হয়ে যাবে। নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরাবে, আবার বৃষ্টি থেমে যাবে, সূর্য উঠবে, রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে, গাছপালা পরিষ্কার হয়ে যাবে, গাড়ি চলতে স্বাভাবিক হয়ে যাবে। অতএব এটাকে দুর্দিন বলা হচ্ছে না। কোনটাকে দুর্দিন বলা হচ্ছে? যদ্দিন কৃষ্ণ সংলাপ কথা পীযুষ বর্জিতম। যেদিন ঘরে একটু হরিকথা আলোচনা হচ্ছে না, একটু চরণামৃত গ্রহণ করতে পারলাম না, আজকে মঠে উৎসব হচ্ছে, দর্শন করতে পারলাম না, আজকে মঠের পরিক্রমা বেরিয়েছে, ঠাকুরের যেতে পারলাম না, আজকে মন্দিরে গিয়ে একটু পরিক্রমা না করে, চরণামৃত না নিয়ে আজকে মনটা কেমন।
আজকে উৎসব হচ্ছে, বহু জায়গা থেকে মহারাজগণ এসছেন, তাদের মুখে হরি। এই যে অভাববোধ, এই দুর্দিন। এক রাজা, তিনি তার গুরুদেবের আশ্রমে বসে বসে ভাগবত শ্রবণ করছেন প্রায় সকালবেলা। রাজবাড়ি থেকে গুরুদেবের আশ্রম খুবই কাছে। কিছুক্ষণ ভাগবত পাঠ হওয়ার পরে রাজা মন দিয়ে ভাগবত পাঠ শুনছেন, আর আশ্রমের যত ঋষি বালক তারাও মন দিয়ে ভাগবত শ্রবণ করছেন। কিন্তু ভাগবত শ্রবণকালে তাদের মনে কেবলই হচ্ছে যে আমরা রাজা এখানে বসে আছে, আমরা ঋষি বালক, আমরা গেরুয়া কাপড়, আমরা সন্ন্যাসী, আমরা ব্রহ্মচারী, আমরা দীক্ষিত, আমাদের কাছে এই গৃহী ব্যক্তি একজন রাজা বিষয় লোক বসে বসে ভাগবত কথা শ্রবণ করছে, এটা তাদের ঠিক মনোপুত হচ্ছে না। ঠিক সেই সময় একটা ঘটনা ঘটলো, রাজবাড়িতে আগুন ধরে গেল। গুরুদেবের আশ্রম থেকে দেখা যাচ্ছে যে রাজবাড়ি দাউ দাউ করে জ্বলছে। তখন ব্রহ্মচারী সন্ন্যাসী যারা ছিলেন, কাপড় চুপড় গামছা ডোর কৌপিন সব পুড়ে যাবে, বাধ্য হয়ে তারা ভাগবত পাঠ ছেড়ে সেগুলোকে সংরক্ষণের জন্য চলে গেলেন। কিন্তু রাজা চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পরে রাজবাড়ির লোকজন, তার অমাত্যবর্গ যারা ছিলেন, প্রজারা, তারা জল ঢেলে আগুন নিবানোর চেষ্টা করলেন। তারপরে